কোনো এক রাজ্যের রাজা ঘুমের মধ্যে স্বপ্ন দেখল তার ৩২টা দাঁতই পড়ে গেছে। রাজা ঘুম থেকে উঠল এবং রাজ্যের সকল প্রজাদের একত্রিত করে ডাকা হলো। রাজা মন্ত্রী মশাইকে বলল, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি আমার ৩২টা দাঁতই পড়ে গেছে। আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। মন্ত্রী মশাই, আপনি রাজ্যের প্রতিটা কোনায় কোনায় বার্তা পাঠিয়ে দিন এবং সব থেকে ভালো জ্যোতিষ রাজমহলে আহ্বান করুন। রাজার কথা শেষ হবার সাথে সাথেই মন্ত্রীমশাই সেনাপতির মাধ্যমে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় বার্তা পাঠিয়ে দিল এবং অনেকগুলো জ্যোতিষ রাজমহলে আহ্বান করা হলো। অনেক জ্যোতিষের মধ্যে দুইজন জ্যোতিষ ছিল যাদের কথা এবং কাজ একেবারে মিলে যায়। প্রথম জ্যোতিষ রাজার কাছে গেল এবং রাজার কাছে যাওয়ার পরে রাজা প্রশ্ন করল, আমি স্বপ্নে দেখেছি আমার ৩২টা দাঁত পড়ে যাচ্ছে, এটার কারণ কি? প্রথম জ্যোতিষ উত্তর দিল, আপনি তো মারা যাবেন, আপনি সহ আপনার পরিবারের সবাই মারা যাবে। তখন রাজা প্রচুর রেগে গেল এবং মন্ত্রী মশাইকে সাথে সাথে ডাক দিল এবং বলল, জল্লাদকে ডেকে ওর কল্লাটা আলাদা করে ফেলো। এরপরে দ্বিতীয় জ্যোতিষকে আবার ডাকা হলো। রাজা আবার বলল, আমি স্বপ্নে দেখেছি আমার ৩২টা দাঁত পড়ে যাচ্ছে, তুমি এটার ব্যাখ্যা বলো। দ্বিতীয় জ্যোতিষ সর্বপ্রথমে বলল, রাজামশাই, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আমার মতন একজন সামান্য মানুষ আপনার রাজমহলে আসতে পেরেছে এবং আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি অনেক দিন বাঁচবেন এবং আপনার পরিবারের সকলেই অনেক দিন বাঁচবে। কিন্তু পৃথিবীর নিয়ম এবং রীতি অনুযায়ী সবাইকেই পৃথিবী থেকে চলে যেতে হবে। আপনি জীবিত থাকাকালীন অবস্থায় আপনার পরিবারের এক একজন আস্তে আস্তে মারা যাবে। তখন এই কথা শুনে রাজা খুব খুশি হয়ে গেল। একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম জ্যোতিষ এবং দ্বিতীয় জ্যোতিষ একই কথা কিন্তু বলেছিল, কিন্তু প্রথম জ্যোতিষের কথাগুলো গোছালো ছিল না। কিন্তু দ্বিতীয় জ্যোতিষ যখন কথা বলে তখন তার কথাগুলো গোছালো ছিল। আসলে আমরা অনেকেই জানি না কোথায় কি বলতে হবে, কখন বলতে হবে এবং কেন বলতে হবে না। আমরা যদি এটা সঠিকভাবে বুঝতে পারতাম, জানতে পারতাম, তাহলেই আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হয়ে যেত।